আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরি সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব মমতাদি গল্প থেকে আসা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। চলো সেটা আমরা সলভ করে ফেলি। আমাদের এখানে 1 নম্বর অনুধাবনমূলক প্রশ্নে আছি, কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেললো, উক্তিটি ব্যাখ্যা করো। আমরা উক্তিটি ব্যাখ্যা করি। মমতাদি মূলত তার ব্যক্তিগত জীবনের লাঞ্ছনা এবং চরম দারিদ্র্যের গ্লানি অন্যের কাছে গোপন করার জন্য নিজেকে আড়ালে রাখতে চেয়েছেন। শিক্ষিত আত্মমর্যাদা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও অভাবের তাড়নায় তাকে পরের বাড়িতে কাজ নিতে হয়েছে। এমনকি বেকার স্বামীর অবহেলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি আর তার করুণ পরিস্থিতি বা শরীরের ক্ষত কাউকে বুঝতে দিতে চায়নি। হচ্ছে আমাদের মমতাদি, আর এই জন্যই আমাদের এই কথাটা বলা হয়েছে। এবার দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, 2-এ কি বলেছে। নিঃসংকোচ আবেদন বলতে কি বোঝানো হয়েছে? নিঃসংকোচ আবেদন বলতে মমতাদি কোনো প্রকার দ্বিধা বা হীনমন্যতা ছাড়া সৌরগর্বে নিজের জন্য কাজ চাওয়ার বলিষ্ঠ ভঙ্গিকে বোঝানো হয়েছে। মানে কোনো ধরনের ভয় না পেয়ে একদম জোরে বলিষ্ঠ মানে শক্তিশালী হৃদয় নিয়ে তিনি বলেছেন যে তিনি কাজ চান। মানিক বন্দ্যোপাধ্যায় মমতাদি গল্পে মমতাদি ছিলেন একজন আত্মমর্যাদা সম্পন্ন মধ্যবিত্ত পরিবারের নারী। অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজ খুঁজতে এলেও তার মধ্যে সাধারণ পরিচারিকাদের মতো কোনো জড়তা বা দীনতা ছিল না। তিনি কোনো প্রকার ভনিতা না করে সরাসরি এবং স্পষ্টভাবে কাজের কথা জানিয়েছেন। তার এই স্পষ্টবাদিতা এবং অভিজাত্যপূর্ণ আচরণের মাধ্যমে প্রকাশ পেয়েছে যে অভাব তাকে বাধ্য করলো তার ব্যক্তিত্বকে ছোট করতে একেবারেই পারেনি। মূলত নিজের প্রয়োজনের কথা অত্যন্ত মার্জিত ও সাহসের সাথে প্রকাশ করাকেই লেখক নিঃসংকোচ আবেদন হিসেবে অভিহিত করেছেন। এবার আমরা যাব 3 নম্বর প্রশ্ন। 3-এ কি আছে দেখো। কারো কাছে যা পায় না তুমি তা দেবি কেন? কথাটি বলার কারণ কি বুঝিয়ে রাখো। মমতাদি গালে চরের দাগ দেখে বাড়ির স্কুল পড়ুয়া ছেলেটির গালে হাত বুলিয়ে সহমর্মিতা প্রদর্শন করতে চাইলে সেই কথাটি বলে। অর্থাৎ স্কুল পড়ুয়া ছেলের কাছ থেকে মমতাদির এক ধরনের ভালোবাসা চেয়ে দেখে মমতাদি উল্লেখটা করেছে, কারো কাছে যা পায় না তুমি তা দেবে কেন। আচ্ছা, মমতাদি একটি বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে। সেই বাড়ির স্কুল পড়ুয়া ছেলেটি মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। একদিন মমতাদির গালে চরের দাগ দেখে সেই গালে হাত দিয়ে সহমর্মিতা প্রদর্শন করতে চায়। তখন স্নেহ ভালোবাসা বঞ্চিত মমতাদি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। এবার আমরা যাবো 4 নম্বর প্রশ্ন। 4-এ কি আছে দেখো। চমকে তার মুখ লাল হলো, ব্যাখ্যা করো। কার মুখ লাল হয়েছে? মমতাদির মুখ লাল হয়েছে। কি কারণে? উদ্ধত চরণটি দ্বারা অভাবের তাড়নায় কাজে আসা মমতাদির আত্মমর্যাদাবোধ ও তীব্র সংকোচকে বোঝানো হয়েছে। মমতাদি ছিলেন মূলত এক মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, কিন্তু চরম অভাবের মুখে পড়ে তিনি বাধ্য হয়ে অন্যের বাড়িতে রান্নার কাজ খুঁজতে এসেছিলেন। যখন গৃহকর্মী তাকে জিজ্ঞাসা করেন যে সে রাঁধুনি কিনা, গৃহকর্মী কি যে রাঁধুনি কিনা, এটা যখন তাকে জিজ্ঞাসা করেন তখন তার মুখটা একেবারে চমকে লাল হয়ে যায়, কারণ সে অভাবের তাড়নায় কাজ করতে এসেছেন। সে যে এই কথাগুলো শুনবে সে কখন এটা চায় নাই। আচ্ছা দেখো, তারপর বাকি অংশগুলো আমরা শেষ করি। তখন তিনি অত্যন্ত কুণ্ঠিত লজ্জিত বোধ করেন। তিনি পেশাদার কাজের লোক ছিলেন না বলে নিজে এই নতুন পরিচয়টি মেনে নিতে তার আত্মসম্মানে আঘাত লাগে। মূলত সেই অভিজাত্য বোধ ও সংকোচ থেকে মমতাদির মুখ লাল হয়ে উঠেছিল। এবার আমরা যাব আমাদের এই টাইপের শেষ প্রশ্নতে, 5 নম্বর প্রশ্নতে। তার চোখ দিয়ে 2 ফোঁটা দুর্বোধ্য রহস্য টপটপ করে ঝরে পড়লো। মমতাদির চোখ দিয়ে কেন 2 ফোঁটা রহস্য টপটপ করে পড়ে পড়লো? দেখো, স্কুল পড়ুয়া ছেলেটির প্রতি পরম স্নেহ এবং গৃহকর্ত্রীর অকৃত্রিম শ্রদ্ধায় আপ্লুত হয়ে মমতাদির চোখ দিয়ে জল ঝরে পড়েছিল। মমতাদি গল্পে অভাবের তাড়নায় মমতাদি সচ্ছল বাড়িতে গৃহ পরিচারিকার কাজ নেন। সেখানে তার কাজকর্মে খুশি হয়ে গৃহকর্ত্রী তার প্রতি সন্তান স্নেহে কোমল আচরণ করেন এবং মমতাদিও তাকে পরম শ্রদ্ধা করেন। মমতাদি যখন গৃহকর্মী ছেলেকে পরম মমতায় আগলে নিয়ে তার কথা বলেছিলেন, তখন গৃহকর্ত্রী স্নেহবশত বলেন, বেশি আশকারা দিও না, সে তোমাকে জ্বালিয়ে মারবে। গৃহকর্ত্রীর এই আন্তরিক ও আপন করে নেওয়ার কথা শুনে মমতাদির সসম্মানে ও আবেগে অত্যন্ত আপ্লুত হয়ে পড়েন। মূলত এই অপ্রত্যাশিত ভালোবাসা ও পরম শ্রদ্ধাবোধ থেকে তার 2 চোখ দিয়ে দুর্বোধ রহস্যের মতো 2 ফোঁটা জল ঝরে পড়ে। তো এই ছিল হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্নের কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখন শেষ করছি, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।